সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি মৌ, চলে আসি নতুন মিনি ব্লগ নিয়ে। তো ভিডিওটা গতকালে গেছিলাম এক জায়গায় ঘুরতে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে একটা লাইক, একটা করে কমেন্ট করো। তো চলো বেশি না বলে ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। তো ঘুম থেকে উঠেছি সামথিং বাজে তখন 7:30, খুব লেট হয়ে গেছিলো। তো গতকাল ছিল আমার হাজব্যান্ডের বার্থডে। এই যে আমার হাজব্যান্ড, তো ঘুম থেকে উঠে প্রথমে ওর দর্শন করে তো বলে নিলাম বিছানাটা গুছিয়ে নেবো। তো গুছিয়ে নিয়েছি যে বিছানা, তো তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ডেলি যেটা আমার কাজ আর কি। তো তারপরে ব্রাশ করে একেবারে ফ্রেশ হয়ে চলে আসলাম ঘরে। তো এখন আমি স্নান করে নেব। তো চলো স্নান করে কথা বলি। তো দেখো স্নান করে চলে এসেছি, এখন করে নেবো পুজো। তো চলো পুজো করে নেওয়া যায়। তো পুজোর সমস্ত কিছু গোছানো ছিল, খাওয়ানো থেকে শুরু করে বাসন মধ্যে ফুল তোলা সমস্ত কিছু শাশুড়ি সব করে দিয়েছিল। এই যে দেখছো না, ফুল সব গুছিয়ে দুব্বো, তুলসীটা, বেলপাতা, আর এখানে 2 ঝুড়ি ফুল যেটা দেখো আর কি। তো দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি, প্রসাদ দিয়ে ঠাকুর চরণে ফুল দিয়ে সমস্ত কিছু কমপ্লিট। এখন পুজো করে নিই। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, যেহেতু বৃহস্পতিবার আর আলতা দুধ হয়ে যায়, তো বৃহস্পতিবার আলতা করাটা খুবই ভালো। তো এই যে দেখো এখন আলতা করে নিলাম আমি, কেমন লাগছে অবশ্যই বলো পাটাকে। তো তারপরে খাওয়া দাওয়া করলাম। তো রান্না হয়েছিল পাট শাক ভাজা আর মাছের তরকারি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম ঘরে। আর ঘরে এসে সব থেকে কঠিন কাজ হলো এই যে শাড়ি সিলেক্ট করা, কোনটা পরবো। আগে তো বড় মশা ছিল, সে সিলেক্ট করে দিত, এখন নিজেকেই সব কিছু করতে হয়। তো আমি এটা পছন্দ করেছি। তো চলো রেডি হয়ে কথা বলি, একেবারে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলি চলো। তো দেখো রেডি হয়ে চলে এসেছি, একবারে পুরো ফাইনাল রেডি হয়ে এসেছি। তো কেমন লাগে আমাকে অবশ্যই জানি। একটা নর্মাল ছাপার আর কি ব্লাউজ পরেছি, যেহেতু গরম খুব। তো চলো বেরোনো যাক। এদিকে আমাদের গাড়ি চলে এসেছে। তো আমরা চলে আসলাম মন্দিরের সামনে। তো আমরা যাবো আজকে আমাদের এখানে যে নাম সংকীর্তন হয়, যে গুরুদেব আসে, সেই গুরুদেবের বাড়িতে অনুষ্ঠান। তো দেখো অটোতে বসে পড়েছি, আমাদের 2টো অটো আছে। তো আমরা বেরিয়ে পড়লাম এই আমাদের বাড়ি। তো আমরা বেরিয়ে পড়লাম, ওই যে দেখো প্রথমে একটা গাড়ি আর আমি একটা গাড়িতে বসে আছি। হাই রোদ দিয়ে যাচ্ছি, কী পরিমাণে গরম, মানে কী বলে বোঝানোর মতো নয়। তো হাই রোডে আমরা যাচ্ছি বনগাঁ গারাপোতা, এই যে সেই মুড়িঘাটা ব্রিজ। এখানে বিকাল হলে খুব পরিমাণে ভিড় হয়, মানে অনেক লোকজন আসে। তো কে কে এই জায়গাটা এসেছে অবশ্যই কমেন্টে জানাতে। তো চলে এসেছি সেই গুরুদেবের বাড়ি, টানা 1 ঘন্টা পার করে আমরা পৌঁছালাম। তো এই যে আমাদের সেই গুরুদেব, তোমরা কে কে আমার ভিডিওতে দেখেছো অবশ্যই জানিও, আর কে কে নাকি চেনো অবশ্যই কমেন্টে জানিও। তো গুরুদেবের বাড়িতে যেহেতু এই যে গোপাল, তারপরে রাধা মাধব, গৌরীতে অনেক ঠাকুর ছিল। তো দেখো এখানে কিছু দাদা ভাইয়েরা অনুষ্ঠান করছিল, দেখো কত সুন্দর নেচে নেচে গান করছিল, খুব ভালো লাগছিল। তো তার মধ্যে কিছুক্ষণ পরে বড় মশাই আবার ফোন করেছে, তো তার সাথে আরও কিছুক্ষণ কথা বলে নিলাম। তো এই যে দেখো এখন হবে আরতি। তো স্টেপ বাই স্টেপ যেরকম হয়, ধূপ ধুনো সব কিছু দিয়ে আরতি হয়। তো এই যে এখন পঞ্চপ্রদীপ নিয়ে আরতি হচ্ছে। একটু তাপ নিয়ে নিলাম। এখন হচ্ছে পাখা যেটা আর কি করে আর কি। তো তারপরে এই যে বরণগুলো নিয়ে খুব ভালো লাগে, জানেন তো আমার এইসব। আর তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব বড্ড ভালো লাগে। আর তোমরা তাতে আমাকে প্রচণ্ড সাপোর্ট করো। এই যাওয়ার মিষ্টি ছোট্ট নানু। তো আমার ননদের মধ্যে এই হলো সবার থেকে ছোটো। তারপরে খেয়ে নিলাম গোপালের প্রসাদ আর কি, চরণামৃত। তারপরে এই যে প্রসাদ, তো সেই ছোট্ট নানতে আমাকে একটা ফুল দিল, দেখো বললো বৌদি এটা তোমার জন্য। তো বসেছিলাম। তো চলো পার্ট 2 নিয়ে আসবো, নাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। আসবো নেক্সট ভিডিও নিয়ে। এখন এই পর্যন্ত, বাই বাই।